৩ মার্চ ককবরক ভাষা আন্দোলনের শহীদ ধনঞ্জয় ত্রিপুরার ৫০তম শহীদান দিবসের আয়োজন করা হয় সিপিআইএম রাজ্য কার্যালয়ে। উপস্থিত সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, সুদন দাস সহ অন্যান্য নেতৃত্ব। ধনঞ্জয় ত্রিপুরার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সিপিআইএম দলের সমস্ত নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আরও বলেন, দেশের আদিবাসী ও অন্যান্য জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতির অধিকারকে বিজেপি সরকার স্বীকার করে না। এই আদিবাসী ও অন্যান্য জনগোষ্ঠীর মানুষকে কোণঠাসা করার জন্য এবং বিলুপ্ত করার জন্য নাগরিকত্ব আইন ও অভিন্ন দেওয়ানি বিধি চালু করার চেষ্টা করছে। বিশেষ করে রাজ্যের এডিসিকে পঙ্গু করার চেষ্টা করছে শাসক দল বিজেপি এবং নানা কায়দায় জনজাতিদের অস্তিত্ব বিলুপ্তি করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের সাথে তথাকথিত জনজাতির দরদি দল শাসক দলের সাথে গোপনে হাত মিলিয়ে আজ অবতীর্ণ হয়েছে বলে জানান তিনি। আজ থেকে ৪৯ বছর আগে ১৯৭৫ ইংরেজিতে আজকের দক্ষিণ ত্রিপুরার জুলাইবাড়িতে একটি শান্তিপূর্ণভাবে ককবরক ভাষার রাজ্য ভাষা হিসাবে স্বীকৃতি বা মর্যাদার দাবি সহ আরও ৩ দফা দাবি, তার মধ্যে অন্যতম ষষ্ঠ তপশিল মোতাবেক স্বশাসিত জেলা পরিষদ গঠন এবং রাজ্যের ট্রাইবেল অংশের জনগণের জন্য তার যে জমির অধিকার রক্ষা, সংস্কৃতির বিকাশ এবং রাজনৈতিক অধিকারের দাবিতে ৪ দফা দাবিতে আন্দোলন করতে গিয়ে তৎকালীন সুখময় সেনগুপ্ত সরকারের পুলিশের গুলিতে কমরেড ধনঞ্জয় ত্রিপুরা গণমুক্তি পরিষদের অন্যতম একজন নেতা, লড়াকু নেতা, তিনি শহীদের মৃত্যুবরণ করেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।